একটি এইচডি বোর্ড কীভাবে কানেকশন দেওয়া লাগে মেশিনের লাইন বন্ধ কর, মেন সুইচ বন্ধ কর। আগে সমস্ত সার্কিট ব্রেকারের লকগুলো খুলে নেবেন নিচ থেকে। বন্ধ করছোস? মাপ দিয়ে একটা একটা করে এক মাপে কেটে নেব। ছোটতেন শুরু হবে, এরপর বড় 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 বাস আস্তে একটা একটা করে ঢুকিয়ে দিবি। এই জায়গায় টাইমার কারণ হচ্ছে যে তারগুলো যে এলোমেলো হয়ে না যায়, একরূপভাবে থাকে, সেই জন্য আমরা কেবল টাইমারে দিতেছি। এইচডি বোর্ডের দেখতে সৌন্দর্য বা কাজের ফিনিশিং সবচেয়ে সুন্দর হবে। হালকা একটু বড় রাখি, যে টাইটা মারা যে সুন্দর করে কাটার পরে একটু হালকা বড় রেখে দিবি। আমাদের এই এইচডি বোর্ডটা অনেক পুরানো, তো সেই জন্য ভিতরের টার্মিনালটা খেয়ে এসে জঙে, সেই জন্য একটু উষ্ণেস দেখা যাচ্ছে। যদি নতুন হইতো তাহলে এইরকম হইতো না, অনেক পুরানো টার্মিনাল এটা। রাত হলে শোনা যেত জিয়াউর রহমান মরে নাই। এটা হচ্ছে মূল ফেজ, কে জানি ভরছে রে, এটা হচ্ছে মূল ফেজ। এই হচ্ছে আমাদের মূল ফেজ, যেটা আমাদের টুইন কোড তার থেকে আসছে, মিটার থেকে। এই সেই ফেজ। এখন এই ফেজটা আমাদের ঢুকা দিতে হবে এই যে ডাবল সার্কিট ব্রেকারে। কম কম চাপো। এটা হচ্ছে আমাদের আর্থিংটা আমরা এই সার্কিট ব্রেকার দিয়ে দেবো, এই যে এটাই।
একটু নাটটা লুজ দে। আগে যে কাজ করছে নিউট্রাল ফেজ লাল দোনোটাই লাল তার দিয়ে নিয়ে আসছে, সেই জন্য আমরা টেস্টার মেরে চেক করে আনিয়েছি যে নিউট্রাল কোনটা ফেজ কোনটা। কোনো শস্য কোনো স্টিল ফুট বয়স দুটোটা ওটা ওটা মশা দে। আচ্ছা আমাদের ওটা খোলা লাগবে, এটা এটা লাগাম না। এটা এটা লাগাইছি লাগাম না। হ্যাঁ এসডি বলে প্লাস্টিক লাগাম না থাক। সেক্টর দ্বিতীয় না হ্যাঁ সুইরালাম তো কভার এটা উঠে দে, মাঝখানে এটা উঠে দে, মাঝখানে সার্কিটটা উঠে দে। কি কারে গেছি কে একটা নাট ধরে দে যে নাট কই এই সার্কিট লাগাই দিই দে নাট দাও একটা নাট। ক্লিয়ার এক রোড হচ্ছে কি লিকের মাল সব ধরছে না মাপ পাত না। কাগজ দিয়ে একটু কাগজ দিয়ে তারপর বালি দিস। হ্যাঁ এগুলা